আসসালামু আলাইকুম। বিসিসিআই এর সকলকে আমন্ত্রণ। আলভারেজের গোলটা কি ফিফা দিয়ে দিল কিনা? সেই প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। মানে ফিফা সভাপতি মাঠে নেমে তারপর আলভারেজের গোলটা দিলেন কিনা? ইনিশিয়াল কন্ট্যাক্টটা ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল আলভারেজের এই গোলটা এবং দ্য গোলকিপার হ্যাড নাথিং টু ডু। ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোলস অফ দ্য টুর্নামেন্ট। যারা ইংরেজি বুঝতে সমস্যা, বাংলা করে দেই, সেটা হচ্ছে টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। বলি না যে টুর্নামেন্টের সেরা গোল। তবে ইউ গট দ্য ফিল ফর সুইজারল্যান্ড। ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ওয়েল কোচড টিম এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ফুল ইন্টেন্সিটিটা আসলে সুইজারল্যান্ড অনেক বেশি মাত্রায় ক্যারি করেছে। আপনি যদি দেখেন যে উইদাউট দ্য বল তারা ম্যান টু ম্যান হাই প্রেসিং করেছে, ম্যান টু ম্যান খুব ভালো হাই প্রেসিং করেছে। ইভেন তারা আজকে ট্যালিয়াফিগোকেও মার্কিং করেছিল। এই বিষয়টা সবচেয়ে ইমপ্রেসিভ ছিল তাদের কোচের এই স্ট্র্যাটেজির জায়গাটা, যে যেভাবে আসলে হাই প্রেসিং করা যায়, আর্জেন্টিনাকে পুরোপুরি ডিস্টার্ব করা যায়, খুব ভালো মতো তারা করেছে যখন আর্জেন্টিনার পায়ে বল ছিল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি বলবো যে ট্যালিয়াফিগোকে আলাদা করে মার্কিং করার জায়গাটা, যে বিষয়টা আসলে দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এনজো ফার্নান্দেসকে ডোয়ে মার্কিং করছেন, জাকারিয়া ট্যালিয়াফিগোর দিকে মার্কিং করছেন। সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে আর্জেন্টিনার পায়ে যখন বল ছিল তাদেরকে ভালনারেবল করার চেষ্টা করেছে সুইজারল্যান্ড। আর আর্জেন্টিনা যখন উইদাউট দ্য বল ছিল সেই সময়টাতে আসলে সুইজারল্যান্ড ডমিনেট করেছে এবং আর্জেন্টিনাকে উইদাউট দ্য বল আজকের এই ম্যাচে খুবই আনকমফোর্টেবল মনে হয়েছে। যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন, সরি টু সে, উইদাউট দ্য বল আর্জেন্টিনা আসলে আজকে খুব ভালনারেবল ছিল। বিশেষ করে একটা জায়গা আমার কাছে খুব মনে হচ্ছিল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে এনজো ফার্নান্দেজ তিনি তো আসলে পিভট রোলে চলে আসছিলেন তার পার্টিকুলার পজিশন থেকে, এবং যখন তিনি আসলে পিভট রোলে চলে আসছিলেন তখন ওদিক থেকে জাকাকে দেখা যাচ্ছিল যে নিচের দিকে ব্যাক লাইনে নেমে যাচ্ছেন এবং আরেকজন তাদের একটা স্পেস ওয়াইড করে ফেলছেন। সো এনজো ফার্নান্দেজ ওয়াজ ভেরি মাচ কনফিউজ যে তিনি আসলে কাকে মার্কিং করবেন, কোন দিকে যাবেন। এবং স্কালোনি প্রেস কনফারেন্সে একটা কথা প্রায়ই বলেন যে তিনি আসলে ডিপ বিল্ডিং এর সময় ওইরকম রিস্ক নিতে চান না, যেটা আমরা দেখছিলাম যে এমি মার্টিনেজ লং বল খেলছেন অনেক বেশি মাত্রায়, এবং এমি মার্টিনেজ লং বল খেলছেন ভালো কথা, বাট সেকেন্ড বল রিসিভ করার মতো ওইরকম প্লেয়ার আসলে ইনিশিয়াল স্টেজে দেখা যায় নাই। সো ইনিশিয়াল স্টেজটা পুরোপুরি দেখা যাচ্ছিল যে সুইজারল্যান্ড কিন্তু খুব ভালো মতো ডমিনেট করছে এবং তাদের যে গোলটা ভেরি ওয়েল ডিজার্ভিং গোল। আমরা তাদের লেফট উইং এবং লেফট ব্যাক দুইজনকেই দেখছিলাম যে উপরের দিকে উঠে এসেছিলেন এবং লেফট ব্যাক পজিশনের প্লেয়ার তিনি ইনভার্টেড একটা রান দিয়েছিলেন এবং লেফট উইং পজিশনের প্লেয়ার তিনি অনেকটা বেশি মাত্রায় ওয়াইড স্পেস ক্রিয়েট করেছিলেন। সো ভেরি ওয়েল ডিজার্ভিং গোল বাই সুইজারল্যান্ড, সে বিষয়টা বলতে হবে, তাদের প্রশংসার জায়গাটা মানে করতে হবে, তারা বেশ ভালো ফুটবল খেলেছে। বাট এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন টিমের বৈশিষ্ট্যের জায়গাটা আসলে এইরকম, চ্যাম্পিয়ন টিম এইভাবেই আসলে খেলে এবং যেটা হচ্ছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচটাকে ধরে রাখা। আলভারেজ এই ম্যাচটাতে আপনি যদি চিন্তা করে দেখেন যে পুরো মাঠটা কিন্তু ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা বেশ ভালো ছিল, পুরো মাঠ দৌড়েছেন, টায়ার্ড হয়েছেন, তারপরও লাস্ট মোমেন্টে গোলটা যে তিনি দিতে পেরেছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই গোলটার ইনিশিয়েটার কিন্তু ইনিশিয়ালি লিওনেল মেসি। আপনি যদি দেখেন যে ডান প্রান্ত থেকে মেসি কিন্তু একটা অ্যাটাক জেনারেট করেছিলেন এবং কিক নিয়েছিলেন, গোলকিপার সেটাকে সেভ করে দিয়েছিলেন। আফটার